নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি 4টে 4 দিক এবং প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রার দিকে নজর রাখবো। শুরু হয়েছে সংহতি যাত্রা। আমরা দেখলাম যে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা শুরু করেছেন এবং ইতিমধ্যেই সেই পদযাত্রা এগিয়ে চলেছে। সঙ্গে রয়েছেন ধর্মগুরুরা এবং রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ সারির নেতৃত্ব। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এই সংহতি মিছিল, অর্থাৎ গোটা দেশ গোটা রাজ্যকে একত্রিত করার এই বার্তা দিচ্ছেন, মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা, বহু মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। যেভাবে মিছিল আকারে এবং বহরে বেড়েছে, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কত মানুষ এই মিছিলে যোগদান করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাচ্ছেন। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র শহর কলকাতায় নয়, বিভিন্ন জেলাতেও কিন্তু এই সংহতি যাত্রা বেরিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী প্রত্যেককে নির্দেশ দিয়েছিলেন যে সংহতি যাত্রা শুধুমাত্র শহর কলকাতা জুড়ে নয়, বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু সেই সংহতি যাত্রা বেরোবে। আমরা আজকে দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দিরের উদ্বোধন, এবং গোটা দেশ যখন রাম ভাবাবেগে উদ্ভাসিত, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিল, যেখানে মন্দিরে পুজো দিয়ে গুরুদুয়ারায় গিয়ে তিনি প্রণাম করবেন, এরপর চার্চে প্রেয়ারের পর মসজিদ এবং তারপরে তার সভা, এবং কি বার্তা দেন। অর্থাৎ একদিকে যেরকম রাম জন্মভূমিকে কেন্দ্র করে যেভাবে একটা হিন্দুত্ব, সেই আবেগ তৈরি করা হয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এক হয়ে এই পদযাত্রা থেকে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, তারা যায়নি সেখানে। এবং যেভাবে আয়োজন করে জমকালো রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরই মাঝে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে আজকে কর্মসূচি রেখেছেন। রাম মন্দির কর্মসূচির পাল্টা কিন্তু তারা কোনো না কোনো কর্মসূচি করছেন বিভিন্ন জায়গায়। উদ্ধব ঠাকরে তিনিও বলেছিলেন। এছাড়া কংগ্রেসের যে ন্যায় যাত্রা চলছে, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকের এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন তার এই পদযাত্রা থেকে। বিভিন্ন ধর্মগুরুরা তারা রয়েছেন এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে, পা মেলাচ্ছে বহু সাধারণ মানুষ। এবং মুখ্যমন্ত্রী একাধিকবার সরব হয়েছেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। তাই তিনি পদযাত্রা শুরু করেছেন, যেখানে মানুষকে এক হওয়ার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন ক্রমাগত বেড়ে চলেছে সেই মিছিল এবং প্রচুর মানুষ তারা যোগদান করেছেন। এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়চা থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পদযাত্রা, পায়ে পা মেলাচ্ছেন প্রত্যেকে। বহু মানুষের সমাগম আজকের এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর। আমরা জানি যে মুখ্যমন্ত্রী তার পায়ে চোট লেগেছিল এবং তারপরে তিনি চিকিৎসায় ছিলেন, তার মাঝেই তার এই পদযাত্রা, অর্থাৎ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তিনি পথে নেমেছেন, তার এই পদযাত্রা শুরু করেছেন। দেখাচ্ছি আপনাদের মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রার ছবি এই মুহূর্তে। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিন তার এই সংহতি যাত্রা বেরোবে, অর্থাৎ প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা দিচ্ছেন যে সবাই এক, এদেশে কোথাও বিভাজন হবে না, কোনো মানুষ একে অপরের থেকে আলাদা নয়, সেই বার্তা আজকের এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু রয়েছেন এই পদযাত্রাতে। বালিগঞ্জ সার্কুলার রোডে মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রা এই মুহূর্তে। হাজরা থেকে
পার্ক সার্কাস পর্যন্ত যাবে পদযাত্রা, মুখ্যমন্ত্রী নেতৃত্ব প্রথম সারিতেই। এই মুহূর্তে আমরা জানবো ছবিটা কি রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন, সংহতি যাত্রা এগিয়ে চলেছে, কতদূর এগিয়েছে কি দেখতে পাচ্ছ? দেবজ্যোতি, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো এই মুহূর্তে মিছিলটি কিন্তু পার্ক সার্কাস ময়দানে প্রবেশ করছে। পার্ক সার্কাস ময়দানে প্রবেশ করছে। দেখো যে মিছিলটি হাজরা মোড় থেকে শুরু হয়েছে, গড়চার রোড হয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাও মনে করছে। হ্যাঁ দেবজ্যোতি, তুমি শুনতে পাচ্ছ? গড়চার রোড হয়ে মিছিলটি এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তারা পার্ক সার্কাসে প্রবেশ করবে। দেখো গড়চা রোড থেকে যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন এবং সেখানে চাদর চাপিয়ে তিনি এই মুহূর্তে কিন্তু পার্ক সার্কাস মোড়ের দিকে এগিয়ে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তার মিছিলটি পৌঁছে যাবে। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে যেমন 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো, তেমনি কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে ন্যায় যাত্রা হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রা, এবং সংহতি যাত্রাতে বহু সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের সামনে বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে তিনি পথ হাঁটছেন। এবং দেখো শুধুমাত্র ধর্মগুরুরা নয়, রাস্তায় কিন্তু বহু সাধারণ মানুষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই পার্ক সার্কাসে পৌঁছে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তা কিন্তু অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সদার্থক হিসেবে উপস্থিত হয়েছে। কারণ যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে ইঙ্গিতবহ। এবং দেখো শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরা নয়, সাধারণ মানুষও কিন্তু প্রচুর পরিমাণে অংশগ্রহণ করেছেন এবং মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল থেকে কি বার্তা দেবেন তা কিন্তু পার্ক সার্কাস ময়দানে, এবং সেই পার্ক সার্কাস ময়দানে একটি মাজারে তিনি যাবেন, সেখানে চাদর চাপাবেন এবং তারপরে বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে তিনি কিন্তু সমাবেশ করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে যে ভোটের দামামা বাজিয়ে দিলেন এই মিছিল থেকেই, তা কিন্তু বলাই যায়। কারণ 22শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ইতিহাসের পাতায় থাকবে। কারণ যেভাবে রাম মন্দির উদ্বোধন হয়েছে, যেভাবে ধর্মীয় আবেগ বিভিন্ন দিক থেকে উঠে এসেছে, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি যাত্রা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত ইঙ্গিতবহ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেই মিছিলে যে তাদের স্লোগান ছিল ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ সেই সংহতি যাত্রার যে বার্তা তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে হাজরা মোড় থেকে যেটি শুরু হয়েছে সেটি পার্ক সার্কাস ময়দানের কাছে আর মিনিট 15-এর মধ্যে পৌঁছে যাবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে ময়দানে সভা করবেন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্বকে তিনি প্রবেশ করতে বারণ করেছেন। শুধুমাত্র ধর্মীয় যারা গুরু রয়েছেন, বিভিন্ন ধর্মের যারা রয়েছেন, তাদেরই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতির বার্তা দেবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেমন অযোধ্যার আবেগ একটা ছিল, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতির বার্তা আজকে দিলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে পরিমাণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেছেন, প্রায় একই পরিমাণ মানুষ কিন্তু তারা কিন্তু মিছিলের তারা যে পথে, সেই পথে কিন্তু তারা রয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সংহতির বার্তা দিচ্ছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দেবজ্যোতি, সেক্ষেত্রে ভিড় কেমন দেখছো? এবং ভিড় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা যোগদান করেছেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার?
দেখো একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংহতি মিছিল করছেন, মিছিলটি দুটো পার্টে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সামনে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিছনেই রয়েছেন এবং সেখানে বিভিন্ন ধর্ম। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা দেখলাম যে অযোধ্যায় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করলেন, তার পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সংহতি যাত্রার সূচনা করেছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব নন, আপনারা জানেন যে আজকে কলকাতা শহরে প্রচুর কর্মসূচি হচ্ছে, প্রচুর গণসংগঠনও আজকে পদযাত্রা করছে, সংহতি মিছিল করছে, সভা করছে। এবং আমি একজন এই দেশের এবং এই শহরের, এই রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার আজকের এই সমস্ত কর্মসূচিগুলোর প্রতি আমার সমর্থন আছে। তৃণমূল বলে নয়, আমার কোনো রাজনৈতিক দলেরই কোনো কর্মসূচিতে আমার আগ্রহ থাকে না, থাকার কথাও নয়, কারণ সেই কর্মসূচিগুলো নিতান্তই সেই দলগুলির ব্যক্তিগত কর্মসূচি হয়। কিন্তু আজকের এই পদযাত্রাটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন বা অন্যান্য সমস্ত গণসংগঠন যেগুলো করছেন, যেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যা চলছে রাম মন্দির উদ্বোধন নিয়ে, যার মধ্যে কোনো ধর্ম নেই, যার মধ্যে রামের প্রতি কোনো ভক্তিও নেই, আছে নির্ভেজাল ভোটের রাজনীতি, তার বিরুদ্ধে একটা কিছু হওয়া প্রয়োজন আছে, প্রয়োজন ছিল, এবং সেটা হচ্ছে বলে আমি অত্যন্ত খুশি। একেবারে, অনেক ধন্যবাদ। আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল এবং সেই পদযাত্রা ক্রমশ এগিয়ে চলেছে। আমি আবারও চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে। দেবজ্যোতি, তুমি যেরকমটা বলছিলে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং কত সংখ্যক মানুষ সেখানে যোগদান করেছেন, কি দেখতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে দেখাচ্ছি পদযাত্রা ক্রমশ এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং একদিকে যেরকম অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল, যেখানে সব ধর্মের মানুষকে এক হওয়ার বার্তা দিচ্ছেন এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এই পদযাত্রাকে ঘিরে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। আমরা জানি যে রাম মন্দির উদ্বোধনকে আগে মুখ্যমন্ত্রী রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করেছিলেন। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছে। দেবজ্যোতি, কি দেখছো, ভিড় কেমন রয়েছে এই পদযাত্রাতে? দ্বিগুণ পরিমাণ মানুষ কিন্তু রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংহতির বার্তা প্রদান করছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটি হাজরা মসজিদে মিছিলটি শুরু হয়েছিল, সেটি কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট মলের সামনে পৌঁছেছে এবং রাস্তায় বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাক্য বিনিময় করছেন, বার্তা বিনিময় করছেন। দেখো ছবিতে যে জিনিস দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে রাস্তায় আসছেন এবং রাস্তায় যে পরিমাণ মানুষের সঙ্গে তিনি বার্তা বিনিময় করলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে মিছিলটি কিন্তু ওয়েস্ট মলের সামনে পৌঁছেছে। যে পরিমাণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে তার দ্বিগুণ পরিমাণ মানুষ কিন্তু রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন। তবে দেখো উপস্থিতি যদি জনবৃষ্টি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে আজকে খুশি হবেন। যে পরিমাণ মানুষ তার মিছিলে অংশগ্রহণ করেছেন, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটি কোনো রাজনৈতিক মিছিল নয়। যদিও মিছিলে বহু তৃণমূল কংগ্রেস সমর্থক রয়েছেন, মিছিলে কয়েকটি তৃণমূলের ফ্ল্যাগও অপেক্ষা রয়েছে, তবু তৃণমূল নেত্রী যেটা দাবি করছেন যেটি বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে সংহতির বার্তা দিয়ে দিতে মিছিল, এবং সেই জন্য মিছিলে তার যে স্লোগান দেওয়া হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, সেই বার্তাকে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলটি আর কিছুক্ষণ 15 মিনিটের মধ্যে পাঁচটার কাছে মোড়ে পৌঁছে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি একেবারে পাঁচটার কাছে যে লেডি স্কুল আছে সেই স্কুলের সামনে পৌঁছেছে। আর 10 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলটি পাঁচটার কাছে পৌঁছে যাবে। তবে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের 22শে জানুয়ারি কিন্তু
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। কারণ একদিকে যেমন রাম মন্দিরের উদ্বোধন হলো অযোধ্যাতে, তেমনি কিন্তু ন্যায় যাত্রা করছেন কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা করছেন, যা অত্যন্ত রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বৃহত্তম। কারণ এই 22শে জানুয়ারিকে সবাই ব্যবহার করতে চাইছেন। সেই জায়গাতেই আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল, সেই মিছিলে কিন্তু বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মকে নিয়ে চলার যে বার্তা, সেই বার্তা কিন্তু সংহতি যাত্রার মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার কাছে পৌঁছে যাবেন এবং সেখানে একটি ধর্মীয় স্থানে তিনি যাবেন, সেখানে চাদর চড়াবেন এবং তারপরে হয়তো কিছু বার্তা তিনি দেবেন। এবং সেই যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সঙ্গে রাজনৈতিক কোনো মতেই করাতে চান না। কিন্তু দেখা যাচ্ছে বহু কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অপেক্ষা করছে এবং বার্তা বিনিময় করছে। অর্থাৎ দেখো, জন উপস্থিতি যদি বৃদ্ধি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলটাকে যথেষ্ট ক্ষতি করবে। কারণ লোকসভা নির্বাচনের নিখণ্ড ঘটনা হতে আর হয়তো 2 মাস বাকি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতির বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে ধর্মীয় মহাগুরুদের নিয়ে মিছিল করছেন, সংহতির বার্তা দিচ্ছেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, সকাল থেকে মানুষ কিন্তু রাম মন্দিরের উদ্বোধন নিয়ে তারা টিভির দিকে চোখ রেখেছিলেন, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা মানুষ এবং দেখো রাস্তার ধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে তারা সম্বর্ধনা জানাচ্ছেন, ধর্মীয় যারা যুক্ত রয়েছেন তাদেরও সম্বর্ধনা জানাচ্ছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কিন্তু এই 22শে জানুয়ারি, যা আগামী দিনের ইতিহাসে লেখা থাকবে। যেভাবে রাম মন্দিরের উদ্বোধনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মকে নিয়ে তারা কলকাতার রাস্তায় সংহতি যাত্রা করেছিল। এই মুহূর্তে এই দেশে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা মিছিল। বেশ, একেবারে দেবজ্যোতি, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো, আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা ক্রমশ এগিয়ে চলেছে। ইতিমধ্যে কিন্তু পার্ক সার্কাসে পদযাত্রা, সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী। অবশ্যই সেই সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যবাসীর নজর থাকবে। আমরা জানি যে এই পদযাত্রা থেকে সম্প্রীতির বার্তাই ছড়িয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজকেও সামিল হওয়ার আহ্বান আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। এর পাশাপাশি সংহতি বার্তা দিতে দলকে ব্লক স্তরেও মিছিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বিভিন্ন জেলাতেও কিন্তু সংহতি মিছিল শুরু হয়েছে। আমরা দেখলাম যে কালীঘাটে পুজো এবং আরতির পর এই সংহতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন, অন্যদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। প্রত্যেক ধর্মের মানুষকে তিনি তার এই পদযাত্রায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন। এর আগেও বহুবার বিজেপির মেরুকরণের রাজনীতি এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, আওয়াজ তুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আবারও কিন্তু সেই সংহতির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সম্প্রীতির বার্তা দিচ্ছেন তার এই পদযাত্রা থেকে। পার্ক সার্কাসে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু মানুষ আজ তার এই সংহতি যাত্রায় যোগদান করেছেন এবং যারা যোগদান করতে পারছেন না, রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেককেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিবাদন জানিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে এই মিছিলকে কেন্দ্র করে।
আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, পার্ক সার্কাস মিছিল পৌঁছে গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে পার্ক সার্কাসের মিছিলটি পৌঁছেছে। রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন শিশুর সঙ্গে বাক্য বিনিময় করলেন, তাদের সঙ্গে বার্তা বিনিময় করলেন। এই মুহূর্তে পাশেই পার্ক সার্কাস মোড়ের কাছে একটি গির্জা আছে, সেই গির্জায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন এবং সেখানে শ্রদ্ধা জানিয়ে তিনি ফিরে আসবেন এবং বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে তিনি কিন্তু একটা ছোট্ট সমাবেশের আয়োজন করছেন, সেখানে বার্তা দেবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দিন ভারতবর্ষের ইতিহাসে। যেমন 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো, তেমনি কংগ্রেসের পক্ষ থেকে ন্যায় যাত্রা করা হচ্ছে, তেমনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতির বার্তা দিতে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করলেন, তা কিন্তু অত্যন্ত ইঙ্গিত বহ। মিছিলে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুশি, কারণ যেভাবে সাধারণ মানুষের উপস্থিতি তিনি দেখেছেন তাতে অত্যন্ত রাজনৈতিক ভাবেও তিনি খুশি হবেন। যদিও তিনি একটি ধর্মীয় মিছিলে ধর্মীয় একটি সংহতি মিছিল করছেন, তবুও কিন্তু বহু তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছেন। রাস্তায় মিছিলে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন তার থেকে বহু পরিমাণ বেশি মানুষ কিন্তু রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন, যা অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই লোকসভা নির্বাচনের জনভিত্তির উপর লোকসভা নির্বাচন হয়, সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হবেন, কারণ যে পরিমাণ মানুষের অংশগ্রহণ করেছেন এবং রাস্তার দুধারে যে পরিমাণ মানুষ তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলেন, তাতে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 42টি আসন লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। সেই দিক থেকে আজকে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন তাতে যথেষ্ট খুশি। আর মিছিলটি আর কিছুক্ষণের মধ্যে হাজরা মোড় থেকে যেটি শুরু হয়েছে সেটি পার্ক সার্কাস ময়দানে পৌঁছাবে। এই মুহূর্তে তিনি একটি গির্জায় যাবেন, সেখানে একটি ধর্মীয় যারা গুরু রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এবং দেখো, মিছিলে বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন। সেখানে হিন্দু রয়েছেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরা রয়েছেন, খ্রিস্টান, পার্সি থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংহতির বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিছিলে যে স্লোগান ছিল ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি যাত্রা অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গে ধর্মকে ঘোলাতে চান না বলে তিনি দাবি করেন, কিন্তু আজকে যে পরিমাণ মানুষ উপস্থিত হলেন এবং যে পরিমাণ মানুষকে তিনি রাস্তার দুধারে তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে দেখলেন, তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট খুশি হতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দেখো, মিছিলের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের দেখা না গেলেও মিছিলের পিছনে কিন্তু বহু কর্মী সমর্থক রয়েছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের সামনে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল থেকে একটু ঘুরে তিনিও কিন্তু বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে তিনি পথ চলা শুরু করেছেন এবং সেই সংহতি যাত্রা এই মুহূর্তে কিন্তু এই গির্জার সামনে, পার্ক সার্কাসের সামনে যে গির্জা রয়েছে সেই গির্জায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং পাশে একটি মসজিদে যাবেন, সেখানেও তিনি চাদর চড়িয়ে তারপরেই এই ধর্মগুরুদের নিয়ে একটি ছোট্ট সমাবেশ করবেন এবং তারপরেই তার সংহতি যাত্রা শেষ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির নিয়ে একটি কথা উচ্চারণ করলেন না। তিনি যেটা বার্তা দিতে চেষ্টা করছেন যে রামের পুজো গোটা ভারতবাসীর বাড়িতে হয়, বাংলার প্রতিটি বাড়িতে হয় এবং তার জন্য যেভাবে একেবারে দেবজ্যোতি তুমি সঙ্গে থাকো, আমরা ফিরবো এই খবরে একটা বিরতির পর। দেখতে পাচ্ছেন পার্ক সার্কাসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংহতি মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই সভা করবেন এবং বক্তৃতা দেবেন। কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে অবশ্যই গোটা দেশের এবং রাজ্যবাসীর নজর রয়েছে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। তবে পাশে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারাও কিন্তু পা মিলিয়েছেন এবং ইতিমধ্যেই মিছিল শেষ হয়েছে। পার্ক সার্কাসে এসে এবার সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমি আবারও কথা বলবো প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, তুমি যেরকমটা বলছিলে যে
প্রচুর মানুষের সমাগম এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এই আজকের পদযাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা, সম্প্রীতির কথা বারবার বলেছেন এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে তার এই পদযাত্রা। দেখো এই মুহূর্তে মিছিলটি কিন্তু যে 7 পয়েন্ট সেই 7 পয়েন্টে প্রবেশ করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গির্জা থেকে বেরিয়ে সাধারণ মানুষের জন্য আবারও পথে পা মিলিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছিলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই সংহতি মিছিল এই মুহূর্তে পরিচিত। অর্থাৎ আজকের দিনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সকাল থেকে সাধারণ মানুষের ছিল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিকে, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিকেই বেছে নিলেন সংহতির দিবস, সংহতি যাত্রা হিসেবে। এবং এই মুহূর্তে মিছিলটি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কোনো বার্তা দেবেন। অর্থাৎ মানুষকে নিয়ে যে কথা তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ বাংলায় থাকে, তাদের নিয়ে একসাথে তিনি করতে চান। সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচটার কাছে আজরাম রোড থেকে হয়েছিল পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে যেমন কথা বলেছেন, বিভিন্ন ধর্মগুরুকে তিনি মিছিলের সামনে রেখেছেন। অর্থাৎ একটা সংহতির বার্তা দেওয়ার তিনি চেষ্টা করছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সফল। অতিরিক্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন, কারণ রাস্তার ধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বহু সাধারণ মানুষের উপস্থিতিতে অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে খুশি করবে। কারণ 2024 লোকসভা নির্বাচন কমিশন সূত্রের খবর আগামী 8 অথবা 9 মার্চ নির্বাচন ঘোষণা হবে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক কর্মসূচি করছেন, তেমনি কিন্তু বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন। অন্যদিকে তিনি প্রশাসনিক কর্মসূচি চালাচ্ছেন। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি। সেই থেকে শিক্ষা নিয়ে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের বহু আগেই কিন্তু তিনি সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং দেখো রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে তাকে সম্বোধনা দিচ্ছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি রাজনীতির ইতিহাসে। কারণ যেভাবে আজকের দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা হিসেবে পালন করলেন, তা কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে তাকে যথেষ্ট বেশি ডিভিডেন্ড দেবে। কারণ যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন তাতে কিন্তু যথেষ্ট খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মুখে একেবারে চওড়া হাসি। অর্থাৎ মানুষের উপস্থিতি, অর্থাৎ জনভিত্তি যদি ক্ষমতা দখলের লড়াই হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সফল। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী তার এই পদযাত্রা শুরু করেন, তারপর গুরুদুয়ারা এবং গির্জায় প্রার্থনার পর পার্ক সার্কাসে এসে সেই মিছিল শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। প্রচুর মানুষ আজকের এই পদযাত্রায় পা মেলান মুখ্যমন্ত্রীর সঙ্গে। ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, তৃণমূল নেতৃত্ব এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং বহু মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়, সব ধর্ম এক এবং প্রত্যেক মানুষের একসঙ্গে থাকা উচিত এবং সংহতি অর্থাৎ একতার বার্তা দিতে পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নজর রাখবো যে খবরের দিকে। গণশক্তিতে প্রশংসা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণশক্তিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা বাম ঘনিষ্ঠ প্রাক্তন আমলা অর্ধেন্দু সেন। তিনি বলেছেন যে সংহতি যাত্রা প্রশংসনীয় উদ্যোগ, এমনটাই অর্ধেন্দু সেন বলেছেন। সিপিএম এর মুখপত্রে লিখলেন অর্ধেন্দু সেন।
এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা যদি গণশক্তি দেখি, গত কয়েকদিন ধরে গণশক্তি কিন্তু মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রা নিয়ে বিশেষ কোনো খবর করেনি এবং বারবার তৃণমূল নেত্রীর নিন্দায় তারা বরং সরব হয়েছে। এবং যদি ইন্ডিয়া জোটের কথা বলা হয় সেক্ষেত্রেও যে বামেদের অবস্থান সেটাও কিন্তু একটা বিভ্রান্তিকর। কিন্তু এবার দেখা যাচ্ছে যে অর্ধেন্দু সেন তিনি বলছেন যে এই সংহতি যাত্রা প্রশংসনীয়। তাহলে কি অন্য পথে হাঁটছে গণশক্তি? গণশক্তির ব্যাপারে আমাদের যতটুকু জানা আছে, সেখানে কেউ যদি তাদের সাংবাদিক নয়, বাইরের কেউ প্রবন্ধ লেখক যদি কোনো প্রবন্ধ দেন, তার প্রতিটি বাক্য প্রতিটি শব্দ খুঁটিয়ে পড়া হয় এবং কোনো শব্দ বা বাক্য সম্পর্কে যদি সন্দেহ দেখা দেয়, তাহলে ওই পত্রিকার উচ্চতম স্তরের যারা আছেন, সম্পাদক, সহ সম্পাদক, তারা নিজেরা সেই জিনিসটি দেখে যদি ছাড় দেন তবেই সেটি ছাপা হয়। অর্থাৎ কারোর চোখের ভুলে হঠাৎ করে কোনো কিছু গণশক্তিতে ছাপা হয় না। সিপিএম এর মুখপত্র এই গণশক্তিতে অর্ধেন্দু সেনের প্রবন্ধটিও নিশ্চয়ই সেই ছাঁকনির মধ্য দিয়ে গেছে, এটা ধরে নিতে হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রাকে যখন প্রশংসনীয় উদ্যোগ অর্ধেন্দু সেন বলেছেন, সেটা সিপিএম এর মুখপত্রে ছাপা হয়েছে, তাহলে সিপিএম এর এই কথায় সম্মতি আছে, এটাই ধরে নিতে হবে। এবং এটা বড়সড় ঘটনা, বিশেষ করে দেশে যখন লোকসভা নির্বাচন সামনে এবং এ রাজ্যে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির ব্যাপারটা বলা যেতে পারে সাত বাউ জলে পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাম মন্দিরকে কেন্দ্র করে যে বিরাট সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে, তার বিপরীতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রাকে গণশক্তি যদি প্রশংসা করে, তাহলে রাজনীতির রাস্তায় একই কাছাকাছি আসবার একটা ইঙ্গিত পাওয়া যায়। এবং এই কাছাকাছি আসাটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামীতে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে যে দলগুলো এ রাজ্যে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বাম, তাদেরও কাছাকাছি আসবার একটা সম্ভাবনা খুলে যায়। সেই দিক থেকে এটা কিন্তু বেশ লক্ষ্য করবার মতো একটি ঘটনা, যেটা গণশক্তিতে আজকে প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন যে কেউ একজন নন, তিনি প্রাক্তন মুখ্য সচিব, জ্যোতি বসুর আমলে তিনি রাজ্যের মুখ্য সচিব ছিলেন, এইরকম একজন দুধে আইএএস অফিসার এই প্রবন্ধ লিখেছেন। সেদিক থেকে এটা খুবই আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য ঘটনা। হ্যাঁ ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ আশিসদা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। গণশক্তিতে প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাম ঘনিষ্ঠ প্রাক্তন আমলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, সংহতি যাত্রার প্রশংসনীয় উদ্যোগ, এমনটাই বলেছেন অর্ধেন্দু সেন, প্রাক্তন মুখ্য সচিব, তিনি এমনটাই কিন্তু বলেছেন। সিপিএম এর মুখপত্রে লিখেছেন অর্ধেন্দু সেন। আমরা যদি দেখি সেক্ষেত্রে গণশক্তিতে সেভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয় না এবং বারবার দেখেছি যেখানে এই সরকারের বিরুদ্ধেই তারা সরব হয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের চিফ নিউজ এডিটর অনিকেত চট্টোপাধ্যায়। অনিকেত, আমরা যদি গণশক্তি দেখি সেক্ষেত্রে এই সরকারের তারা বেশিরভাগ নিন্দা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তারা নিন্দা করেন এবং তার সম্পর্কে কোনো সদর্থক খবর ছাপা হয় না। এবং যে ইন্ডিয়া জোট রয়েছে সেখানেও কিন্তু বামেদের অবস্থান খুব একটা স্পষ্ট নয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই সংহতি যাত্রার প্রশংসা করেছেন অর্ধেন্দু সেন এবং সেটা কিন্তু ছাপা হয়েছে। তাহলে কি গণশক্তি নিজের মত বদলাচ্ছে? গণশক্তি বা সিপিএম কেনই বা হঠাৎ মমতার প্রশংসা করবে, তৃণমূলের প্রশংসা করবে? রাজ্যের বিরোধী দল, তারা তো বিরোধিতাই করবে এবং তাদের যে মুখপত্র সেখানে সেটাই ছাপা হবে। এটাই স্বাভাবিক ছিল যে মমতার বিরোধিতা করা হবে, মমতার বিরুদ্ধে লেখা ছাপা হবে, তাদের বক্তব্য ছাপা হবে, এগুলো ঠিক ছিল। কিন্তু এই ইস্যুতে অর্ধেন্দু সেন সমর্থন করেছেন এটাই কেবল খবর, তাই নয়। কদিন আগে যখন মমতা বললেন যে আমি এরকম একটা সর্বধর্ম সমন্বয় করবো, একটা মিছিলের ডাক দিচ্ছি, তখন দলের সাধারণ সম্পাদক এবং রাজ্য সম্পাদক দুজনেই বললেন এটা হচ্ছে এক ধরনের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, অর্থাৎ এক ধরনের রাজনীতি করছে বিজেপি
তার সঙ্গে প্রতিযোগিতা করে আরো বেশি হিন্দু হবার চেষ্টা করছেন মমতা এই কালীঘাটে যাওয়া ইত্যাদিকে দেখিয়ে। সেদিনকে এই কথা বলা হলো এই এই আজকের কর্মসূচি নিয়েই, কিন্তু দেখা গেল যে যেদিন কর্মসূচি সেদিন অর্ধেন্দু সেনের লেখাটা ছাপা হচ্ছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হিন্দু যে রাজনীতি, হিন্দুত্বের রাজনীতি যা বিজেপি করছে তার বিরুদ্ধে একটা মিছিল ডেকেছেন সর্বধর্মের মানুষজনদের নিয়ে। এটা প্রশংসনীয় উদ্যোগ, এই কথাটা লিখলেন তিনি, সেটা ছাপা হলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা এমন নয় যে নজর এড়িয়ে ছাপানো হয়েছে, গণশক্তিতে একটা শব্দ নজর এড়িয়ে ছাপানো হয় না। তার মানে দলের একটা অংশ বা একটা অংশের মতামত এটাও যে মমতা রাজনীতিতে অনেক রকম ধরনের দুর্নীতি আছে, আর মন্ত্রিসভায় দুর্নীতিবাজেরা আছেন, কিন্তু চুরি হচ্ছে, চাকরি নিয়ে গোলমাল হচ্ছে, কিন্তু সাম্প্রদায়িকতার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজের অবস্থান রয়েছে। এটাও দলের একটা অংশের মতামত। আমার ধারণা সেটাই বেরিয়ে আসবে। একেবারে অনেক ধন্যবাদ অনিকেত। আমরা কথা বললাম আমাদের চিফ নিউজ এডিটর অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে। গণশক্তিতে একদিকে যেরকম প্রশংসা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংহতি যাত্রা, যে পদযাত্রাতে ইতিমধ্যেই পার্ক সার্কাসও পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তার পদযাত্রার সূচনা করেন। সংহতি যাত্রা শুরু করেন এভাবেই মুখ্যমন্ত্রী। এরপর তিনি গুরুদুয়ারায় যান, গির্জায় যান, সেখানে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সংহতি যাত্রায় বহু মানুষ তারা যোগদান করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং আমরা দেখলাম যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তারাও কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারা পা মিলিয়েছেন, পদযাত্রায় অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ। আর কিছুক্ষণের মধ্যেই পার্ক সার্কাসে সভা করবেন মুখ্যমন্ত্রী, সেখানে কি বার্তা দেন গোটা রাজ্যের সেদিকে নজর রয়েছে। পাশাপাশি এই যে পদযাত্রা, সেই পদযাত্রা থেকে কিন্তু সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির বার্তাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। তবে আজ এই সংহতির বার্তা, একতার বার্তা দিতে মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, ইন্ডিয়া জোটের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু কর্মসূচি পালন করছেন। মুখ্যমন্ত্রী গুরুদুয়ারাতেও যান, সেখানেও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। রাম মন্দিরের উদ্বোধন এবং রাম বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যখন সারা দেশের অধিকাংশ রাজ্যই উদ্বেল, বহু রাজ্য দিনভর ছুটি ঘোষণা করেছে, এবং সেই স্রোতের বিপরীতে একমাত্র হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংহতি মিছিল তিনি শুরু করেছেন। মঞ্চে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে, সেখানে সভা রয়েছে। সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর। তবে বিভেদ, বিজেপির এই বিভেদের রাজনীতি, মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে একাধিকবার আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরব হয়েছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন। আজও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তার পদযাত্রার মাধ্যমে। দেখতে পাচ্ছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও মঞ্চে রয়েছেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব, দেখাচ্ছি আপনাদের সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এই মুহূর্তে। এই রাজ্যে যেরকম মুখ্যমন্ত্রী তিনি সংহতি মিছিলের বার্তা দিয়েছেন, অন্যদিকে বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তারা কর্মসূচি পালন করছেন। কালীঘাটে পুজোর মাধ্যমে তার পদযাত্রা শুরু হয়েছে, এরপর গুরুদুয়ারা, গির্জায় প্রার্থনার পর একেবারে পার্ক সার্কাসে পদযাত্রা শেষ হয়, সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রী। সভা থেকে কি বার্তা দেন অবশ্যই আমরা শুনবো মুখ্যমন্ত্রী কি বলছেন। তবে ইতিমধ্যেই কিন্তু মঞ্চে তিনি উপস্থিত, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তারাও কিন্তু এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। কালীঘাটে পুজোর মাধ্যমে মুখ্যমন্ত্রী সূচনা করেন তার পদযাত্রার, তারপর পার্ক সার্কাসে এসে এই পদযাত্রা শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। আমরা জানি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যখন সারা দেশের অধিকাংশ রাজ্যই উদ্বেল, বহু রাজ্য দিনভর ছুটি ঘোষণা করেছে, তখন সেই স্রোতের বিপরীতে হেঁটে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের কর্মসূচি নিয়েছেন। বহু মানুষকে দেখা যায় আজ এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগদান করতে, তারাও পা মেলান। গুরুদ্বারা, গির্জা, মসজিদে প্রার্থনা মুখ্যমন্ত্রীর। পার্ক সার্কাসে এসে এই মিছিল শেষ হয়েছে। মঞ্চে মুখ্যমন্ত্রী রয়েছেন। এর আগে আমরা দেখেছি বিজেপির মেরুকরণের রাজনীতি এবং বিভেদ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন ধর্ম তোমার, ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। সেই মতন আমরা বাংলার মানুষ, আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জাতীয় সংহতির কথা বলেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, ঐক্যের কথা বলেন, ভারতবর্ষকে এক রাখার কথা বলেন, সেইটা বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ সব ধর্মগুরুরা এখানে উপস্থিত আছেন। সব ধর্মগুরুদের শ্রদ্ধা জানাই। বিভিন্ন ধর্মের গুরু, পার্সি থেকে নিয়ে, শিখ থেকে নিয়ে, জৈন থেকে নিয়ে, বৌদ্ধ থেকে নিয়ে, ইসলামিক থেকে নিয়ে, সনাতন ধর্ম থেকে নিয়ে সবাই আজকে এখানে একত্রিত হয়েছে। আমি বেশি কথা না বলে প্রথমেই সনাতন ব্রাহ্ম ট্রাস্টের সম্পাদক তপন করকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বঙ্গবাসী হৃদয়ের সম্রাজ্ঞী এবং ভারত ভূখণ্ডের শ্রেষ্ঠ জননেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী এবং বহু নানা সুপ্রিয় মন্ত্রী মহোদয়গণ, অন্যান্য বরেণ্য নেতৃবৃন্দ, ব্রাহ্মণ মণ্ডলী ও প্রিয় দেশবাসী বৃন্দ, আজ আমরা আমাদের জনপ্রিয় নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এখানে সকল সম্প্রদায় ও জাতির মধ্যে ঐক্যের সেতুবন্ধন এবং মৈত্রী আহ্বান রক্ষা করার জন্য মিলিত হয়েছি। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাসে সভা রয়েছে, আমরা দেখলাম, বললেন কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম। শহর কলকাতা জুড়ে আজ সংহতির বার্তা মুখ্যমন্ত্রী, সম্প্রীতির বার্তা, পদযাত্রার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
বহু মানুষ পা মেলান মুখ্যমন্ত্রীর সঙ্গে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আরতির মাধ্যমে তারপরে সূচনা করলেন সংহতি যাত্রার। এরপরে গুরুদ্বারায় যান তিনি, গির্জায় যান, মসজিদে গিয়ে প্রার্থনা করেন। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী তিনি মঞ্চে উপস্থিত এবং বলবেন, বক্তব্য রাখবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, কি দেখতে পাচ্ছ? দেখো, বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানের যে মঞ্চে তিনি আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। এখন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সমাজের যারা মানুষ রয়েছেন, বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। যে সংহতি যাত্রার যে ডাক দিয়েছিলেন, সেই সংহতি যাত্রা আজকে হাজরা মোড় থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে মিছিলটি এসে পৌঁছেছে পাঁচতারকার ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বহু সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন। সেই জায়গাতে আজকে এই সংহতি মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংহতির বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো, আজকে মিছিলটি পাঁচতারকার ময়দানে শেষ হয়েছে, সেখানে সাধারণ মানুষের কিন্তু প্রবেশ করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে যারা মিছিলের পাড়ে গিয়েছিলেন তারা কিন্তু কেউ পাঁচতারকার ময়দানে প্রবেশ করতে পারেনি, কারণ নিরাপত্তার কারণে কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ থেকে সংহতি যাত্রার মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন সেই মিছিল কিন্তু এই মুহূর্তে পাঁচতারকার ময়দানে পৌঁছেছে এবং এখানে কিছুক্ষণ মধ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই মুখ্যমন্ত্রী প্রথমে মন্দিরে পুজো করেন, তারপর গির্জা এবং গুরুদ্বারা মসজিদে গিয়ে প্রার্থনা করার পর তার পদযাত্রা ইতিমধ্যেই শেষ হয়েছে পার্ক সার্কাসে। সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।